এই হচ্ছে প্যানক্রিয়াসের নালীর ভিতরে এই পাথরগুলো দিয়ে আটকে গেছিল। প্যানক্রিয়াসের নালী পাথর দিয়ে আটকে যাওয়ার কারণে প্যানক্রিয়াসের রস বা হজম রসটি খাদ্য নালীতে পৌঁছতে পারতো না, যে কারণে প্যানক্রিয়াসের ভিতরে প্রেশার তৈরি করে ব্যথা তৈরি হচ্ছিল। আরও একটা ব্যাপার যে ওনার খাবার হজম হতো না, বিশেষ করে যেহেতু প্যানক্রিয়াসের রসটা খাদ্য নালীতে পৌঁছতে পারে না, আর খাবার হজম না হওয়ার কারণে ওনার ওজনটাও কমে যাচ্ছিল। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের অন্যতম একটি জটিলতা হচ্ছে ডায়াবেটিস। রোগীর ডায়াবেটিসের মাত্রা। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মন্ডলী আপনারা সকলে ভালো আছেন। আজকে যে রোগীর অপারেশন করলাম উনি একজন মহিলা রোগী, বয়স 35 বছর। উনি দীর্ঘ 5 বছর ধরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগতেছিল এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যতগুলো জটিলতা আছে সবগুলি প্রায় রোগীর মধ্যে বিদ্যমান ছিল। যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কারণে ওনার প্যানক্রিয়াসের নালীতে পাথর হয়েছে এবং পাথর দিয়ে প্যানক্রিয়াসের নালীটা আটকে গেছে। যদি আমি পাথরগুলো কেমন ছিল আপনাদেরকে একটু দেখাই, এইমাত্র যেহেতু আমি সার্জারিটি শেষ করলাম। এই হচ্ছে প্যানক্রিয়াসের নালীর ভিতরে এই পাথরগুলো দিয়ে আটকে গেছিল। প্যানক্রিয়াসের নালী পাথর দিয়ে আটকে যাওয়ার কারণে প্যানক্রিয়াসের রস বা হজম রসটি খাদ্য নালীতে পৌঁছতে পারতো না, যে কারণে প্যানক্রিয়াসের ভিতরে প্রেশার তৈরি করে ব্যথা তৈরি হচ্ছিল। আরও একটা ব্যাপার যে ওনার খাবার হজম হতো না, বিশেষ করে যেহেতু প্যানক্রিয়াসের রসটা খাদ্য নালীতে পৌঁছতে পারে না, আর খাবার হজম না হওয়ার কারণে ওনার ওজনটাও কমে যাচ্ছিল। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের অন্যতম একটি জটিলতা হচ্ছে ডায়াবেটিস। রোগীর ডায়াবেটিসের মাত্রা এতই বেশি ছিল যে ওনার ইনসুলিন দিয়েও ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছিল না। যাই হোক, উনি এই সকল সমস্যা নিয়ে বেশ কয়েকবার হসপিটালে ভর্তি হয়ে আজ আমি ওনার প্যানক্রিয়াসের সার্জারিটি করি এবং সকল পাথর বের করে নিয়ে আসছি। আপনারা যে দেখলেন যে পাথরগুলো, এই যে পাথরগুলো আমি সব বের করে নিয়ে আসছি। আজকের সার্জারিটি সাধারণত যে কনভেনশনালি করা হয়, বিশেষ করে আমাদের দেশে, যে প্যানক্রিয়াটোজেনোস্টমি, প্যানক্রিয়াসের পাথরগুলো বের করে খাদ্য নালীটাকে জোড়া লাগিয়ে দেওয়া। তবে গবেষণায় দেখা গেছে যে যদি ফ্রেশ সার্জারি করা হয়, ফ্রিজ একটু ভিন্ন ধরনের, প্যানক্রিয়াসের নালী কেটে পাথর বের করে দিতে হবে। পাশাপাশি প্যানক্রিয়াসের হেড এবং নেকের ওইখান থেকে কিছু মাংসপেশি বা প্যানক্রিয়াসের টিস্যু বের করে আনতে হবে, যেটাকে বলে কোরিং অফ হেড অফ প্যানক্রিয়াস। তাতে সুবিধা হয়, রোগীর ব্যথার মাত্রা অপারেশনের পরে অনেকাংশে কমে যায় এবং অনেকের ক্ষেত্রে একেবারেই থাকে না। সুতরাং এই অপারেশনটা কনভেনশনাল ল্যাটারাল প্যানক্রিয়াটোজেনোস্টমির থেকে অনেক বেটার। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে আজকে ফ্রেশ সার্জারিটি করেছি। রোগী বেশ ভালো আছে, বেশ ভালোভাবেই ওনার জ্ঞান ফিরেছে। আশা করছি 5 দিন পরে রোগীর ছুটি হবে। আরেকটি কথা, যে এই সার্জারি করার সময় আরও একটা কাজ আমরা করে থাকি। প্যানক্রিয়াস থেকে যে ব্যথাটা উৎপত্তি হয়, সেই ব্যথাটা বেসিক্যালি ব্রেনে যায়। ব্রেনে যাওয়ার পরেই রোগীরা পেইন ফিল করে। এই জন্য যে নার্ভের মাধ্যমে পেইন যায়, সেই নার্ভটাকে আমরা ব্লক করে দিয়েছি, যেটাকে বলা হয় সিলেক্ট প্লেক্সাস ব্লক। এটাকে ব্লক করার জন্য 100% অ্যালকোহল ইউজ করতে হয়। আমরাও সেই সার্জারিটি করেছি। দ্যাট মিনস পুরো প্যানক্রিয়াসের নালী কেটে সকল পাথর বের করেছি এবং প্যানক্রিয়াসের হেড এবং নেকের ওই রিজিয়নটা কোরিং করে কেটে ফেলেছি বা বের করে নিয়ে এসেছি। তারপরে প্যানক্রিয়াসের নালীর সাথে খাদ্য নালী জোড়া লাগিয়ে দিয়েছি। পাশাপাশি ওনার পিত্তথলিতেও সমস্যা ছিল, পিত্তথলিটা কেটে ফেলেছি এবং সিলেক্ট প্লেক্সাস ব্লক করেছি। আশা করছি রোগী ভালো থাকবে। তবে যে মেসেজটি আপনাদের দিব, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারি হওয়ার পরেও প্যানক্রিয়াস সার্জারির আগের যে নিয়ম কানুনগুলো আপনারা মেনে চলতেন, যেরকম আপনারা তৈলাক্ত খাবারগুলো অ্যাভয়েড করতেন বা পরিহার করতেন, যেমন খাসি, গরু, পোলাও, কোরমা, বিরিয়ানি, ডিমের কুসুম, চিংড়ি মাছ, ঠিক অপারেশনের পরেও ওই খাবারগুলো বন্ধ থাকবে। এবং যে প্যানক্রিয়াটিক এনজাইম বা সাপ্লিমেন্ট বাহির থেকে দেওয়া হতো, এখনও কিন্তু সেগুলো রোগী খাওয়া অব্যাহত থাকবে, যেহেতু এটি একটি ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ। সুতরাং রোগের মাত্রা হয়তো বা কমে যাবে, তবে এই সাপ্লিমেন্ট এবং যে নিয়মকানুন সেগুলো অব্যাহত রাখতে হবে, তাহলে রোগী অনেক ভালো থাকবে। আপনারা আশা করছি আপনারা আমাদের মেসেজটি বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।